নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য লাউ দিয়ে নিরামিষ তরকারি শেয়ার করব। তো লাউ দিয়ে নিরামিষ রেসিপিটি আমি কিভাবে বানাই তো চলুন দেখে নেবেন। খুব সুন্দর, খুব সুস্বাদু এই রেসিপিটি। প্রথমে আমি একটি লাউ নিয়েছি, তারপর 3 চামচ গোবিন্দভোগ চাউল, এই গোবিন্দভোগ চাউল দিয়ে আর এই লাউটি দিয়ে আমি তরকারি বানাবো। প্রথমে আমি লাউগুলো এটির মধ্যে গ্রেট করে নিচ্ছি। একদম দানা নেই ভিতরে লাউয়ের, খুব সুন্দর কচি লাউ। এইরকম মিহি করে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবগুলো এরকম ভাবে গ্রেট করে নিচ্ছি। একদম দানা নেই, দেখুন। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এই যে, এবার এইটি আমি একটি বাসনে নিয়ে নিচ্ছি। পেস্ট করা লাউ, এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাউল 3 চামচ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, একদম অল্প করে বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে 4 চামচ পাউডার দুধ। পাউডার দুধগুলো দিয়ে এবার খুব ভালো করে উপকরণগুলো মিক্স করে নেব সুন্দর করে। মিক্স করা হয়ে গেছে, দেখুন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ দই, দিয়ে আরেকবার খুব ভালো করে মিক্স করে নেব দইগুলো। দইটি দেওয়ার পর হয়ে গেছে মিক্স করা। এখন এই বাসনের মধ্যে আমি সাদা তেল মেখে নিয়েছি খুব ভালো করে। এটির মধ্যে এই পেস্টগুলো দিয়ে দিচ্ছি, লাউয়ের পেস্ট। খুব ভালো করে এরকম করে একদম সমানভাবে এই থালার মধ্যে। এবার একটি বাটিতে দেখুন আমি গরম জল বসিয়েছি। এটির মধ্যে এই যে ছিদ্র করা থালটি দিয়ে এই থালার উপরে এটি আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার এটি আমি পিস করে নিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, দেখুন। এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। লাউ এটি ভাপে দেওয়া তো অল্প ভাজলে হয়ে যাবে। সাধারণ ভেজেছি আমি, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ভাজা হয়ে গেছে। খুবই নরম হয়েছে, খুব নরম। এখন আমি 2 চামচ সাদা তেলের মধ্যে আমি 2টি আলু ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভাজার মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু সময় ভেজে
আলুগুলো আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে এটি সরিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। এটি দিয়ে 10 মিনিট খুব ভালো করে কষাবো মশলাগুলো, যেন কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটি আরো 10 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার হাফ চামচ। তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে লাউ। লাউয়ের বরফি খুব সুন্দর হয়েছে দেখুন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনুগ্রহ করে, আর কমেন্ট করে জানাবেন নিরামিষ লাউয়ের তরকারি কেমন হয়েছে। আর যদি আপনাদের আমার অনুরোধ, আপনাদের কাছে যদি ভালো নাও লাগে তাও সাপোর্ট করবেন, আমি বড় অসহায়, খুবই কষ্টের মধ্যে আমি দিন কাটাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করুন। খুবই কষ্ট করে বাজার করতে হচ্ছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে, আর সাবস্ক্রাইব করবেন। আমি দু হাত জোর করে বলছি আপনাদেরকে, আমাকে সাপোর্ট করুন আপনারা, আমি যেন সফল হতে পারি। খুব কষ্ট করে আমি এই যে জিনিসপত্রগুলো কেনাকাটা করছি। খুব সুস্বাদু হবে এই তরকারিটি, এরকম আপনারা বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আর ঘি দেইনি, চিনিও দেইনি, আমার শরীরের জন্য ক্ষতি, এর জন্য আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন।